ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रिता प्रणमामि मुहुर्मुहुर्। नमस्कार, আমি মধুমিতা। আমার ইউটিউব চ্যানেল সংস্কৃত শিক্ষায় সকল বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের এই চ্যানেলের নাম সংস্কৃত শিক্ষা। এইটি শুনে সবাই বুঝতে পারছেন যে চ্যানেলটি কি সংক্রান্ত হতে চলেছে। চ্যানেলটি বিভিন্ন সংস্কৃত সংক্রান্ত গল্প, ব্যাকরণ, উপনিষদ, পুরাণ, অনুবাদ এই সমস্ত বিষয় সংক্রান্ত জিনিসগুলোকে সহজ সরলভাবে যাতে আপনাদের সামনে উপস্থাপন করা যায়, তার জন্য আমাদের এই চ্যানেল সংস্কৃত শিক্ষা। আজকে যেহেতু এটি আমার প্রথম ভিডিও, তার জন্য আমার ছোট ছোট ভাই বোনেদের জন্য সংস্কৃত কি, সংস্কৃত ভাষার উৎপত্তি কিভাবে হয়েছিল, সংস্কৃত ভাষা কেন আমরা পড়ব, এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে খুব সহজ সরলভাবে আমি তাদের কাছে উপস্থাপন করতে পারি, যাতে তারা সংস্কৃত নিয়ে যে একটা ভয় তাদের মনে সৃষ্টি হয় সেটা যেন না থাকে। যেহেতু আমাদের বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, যেহেতু আমরা সংস্কৃত পড়িনি বা জানি না, ক্লাস 7 বা 8-এ উঠেই আমাদের প্রথম চোখে দেখা, তো সেহেতু যাতে না তাদের মনে ভয়টা কাজ করে, তার জন্য আজকে আমি বলবো যে সংস্কৃত কি, হোয়াট ইজ সংস্কৃত, সংস্কৃত ভাষার উৎপত্তি, সোর্স অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ভাষা আমরা কেন পড়বো, হোয়াই ডু উই স্টাডি সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে আজকে আমি এইগুলো তাদের সামনে পেশ করব। প্রথমে আমি আজ আলোচনা করব যে সংস্কৃত কি, হোয়াট ইজ সংস্কৃত। আমরা প্রত্যেকেই জানি সংস্কৃত হচ্ছে একটা ভাষা। কি ভাষা? প্রাচীনতম ভাষা। এই ভাষা কি সেটা আমরা সবাই জানি। ভাষা হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। আমাদের মনের মধ্যে যে দুঃখ, কষ্ট, আনন্দ, যেগুলো রয়েছে সেগুলো আমরা যার মাধ্যমে বহিঃপ্রকাশ করি সেটাই হচ্ছে ভাষা। কিন্তু প্রাচীনকালে আদিম মানুষেরা কিন্তু এই ভাষাটা বলতে পারতো না। তারা কি করত? তারা বিভিন্ন ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করত। মানব সভ্যতার ক্রমবিবর্তনের ফলে এই এলোমেলো ধ্বনিগুলোকে সাজিয়ে গুছিয়ে তৈরি হলো শব্দ। দীর্ঘ বিবর্তনের মধ্যে দিয়ে মানুষ এই এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে গুছিয়ে একে অন্যকে মনের ভাব প্রকাশ করতে শিখল। এইভাবে সৃষ্টি হলো ভাষার। আমাদের ভারতবর্ষে বহু ভাষা প্রচলিত আছে, যেমন বাংলা, উড়িয়া, হিন্দি, গুজরাটি, তামিল, তেলেগু এবং বিদেশি ভাষা হিসাবে ইংলিশ, যেটা এখন খুব পপুলার। ভাষা সংখ্যায় অনেক, আমরা আগেই দেখলাম। তো এই ভাষা সংখ্যায় অনেক থাকার সত্ত্বেও তৎকালীন মানে প্রাচীনকালে যে ভাষাটা প্রচলিত ছিল সেটি হলো সংস্কৃত ভাষা। এবার আমরা দেখব সংস্কৃত ভাষার উৎপত্তি, অর্থাৎ সোর্স অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। এই সংস্কৃত ভাষাটা কিভাবে উৎপত্তি হলো? সংস্কৃত ভাষার দুটি রূপ ছিল, একটি হচ্ছে বৈদিক এবং অপরটি হচ্ছে লৌকিক। বৈদিক ভাষা হলো বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত এই সমস্ত গ্রন্থগুলো যে ভাষায় লেখা হতো সেটিকে বলা হতো বৈদিক ভাষা। আর ব্যবহারিক জীবনে মানুষ যে ভাষাটি প্রয়োগ করত সেটি ছিল লৌকিক ভাষা। তৎকালীন মুনি ঋষিরা যে ভাষায় কথা বলতো সেটি ছিল লৌকিক ভাষা।
এই লৌকিক ভাষা কালক্রমে শব্দগত, ধ্বনিগত, উচ্চারণগতভাবে ত্রুটিযুক্ত হয়ে পড়ে এবং সংস্কৃত ভাষা তখন হয়ে পড়ে অশুদ্ধ। তখন মহর্ষি পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থ থেকে ব্যাকরণের নিয়ম অনুসারে এই ত্রুটিযুক্ত ভাষাগুলিকে সংস্কার সাধন করে ত্রুটি মুক্ত করেন। এই সংস্কার মুক্ত ভাষাকে বলা হয় সংস্কৃত। এই সংস্কৃত ভাষায় দেবতাগণ কথা বলতেন এবং দেবতাদের স্তব, স্তুতি, পূজা অর্চনায় এই ভাষাতেই হয়ে থাকতো। তাই জন্য সংস্কৃত ভাষার অপর নাম হচ্ছে দেবভাষা। সংস্কৃত ভাষা যে বর্ণমালায় লেখা হয় সেগুলিকে বলা হয় নাগরী। তাই সংস্কৃত অক্ষরগুলিকে বলা হয় দেবনাগরী অক্ষর। আচ্ছা, এরপর দেখো যে সংস্কৃত যেহেতু আমাদের মাতৃভাষা নয়, বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, তাহলে আমরা কেন সংস্কৃত ভাষা পড়ব? সংস্কৃত ভাষা আমরা কেন পড়ব? Why do we study Sanskrit language? কেন পড়বো সংস্কৃত ভাষা? বাংলা তো আমাদের মাতৃভাষা, একদম ছোট্ট থেকে আমরা মানে একদম 2.5 বছর থেকে আমরা অ আ ক খ শিখে অভ্যস্ত, বাংলা ভাষা গড়গড় করে বলতে পারছি। আর শেষে এই 7-এ এসে কেন আমরা সংস্কৃত পড়বো? তার কি কারণ? তার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে মানে তার অনেকগুলো কারণ রয়েছে, আমি তার মধ্যে একটি কারণ এখানে বলছি। আমরা যে বাংলা ভাষাটাকে বলছি বা বাংলা যেটা আমরা শিখেছি, এই বাংলা ভাষার জননী হচ্ছে আমাদের এই সংস্কৃত। অর্থাৎ এই বাংলা ভাষাটাই আমাদের এই সংস্কৃত ভাষা থেকে সৃষ্টি হয়েছে। আমরা যদি বাংলা ভাষাটিকে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাই, তাহলে অবশ্যই আমাদের সংস্কৃত ভাষা পড়া জরুরি। এছাড়াও সংস্কৃত ভাষা থেকে ভারতীয় অন্যান্য অনেক ভাষা সমূহের সৃষ্টি হয়েছে, যেমন হিন্দি, অসমিয়া, উড়িয়া, গুজরাটি, মারাঠি প্রভৃতি। ভারতীয় সাহিত্য, সংস্কৃতি, সমাজ, রীতিনীতি, ধর্ম এই সমস্ত সবকিছুকে জানতে গেলেই আমাদের সংস্কৃত ভাষা জানা খুব জরুরি। এই প্রসঙ্গে আমি একজন বিদেশি পণ্ডিতের কথা বলতে চান। তার নাম ছিল হেমেন উইলসন। তিনি সংস্কৃত ভাষার প্রশংসা করে বেশ কিছু কথা বলেছেন, যেগুলো শ্লোকাকারে আমার এই বোর্ডে লেখা আছে। আচ্ছা, তিনি সংস্কৃত ভাষাকে এতটাই প্রশংসা করেছেন, যেগুলো দেখো এখানে দেখা যাক। অমৃতং মধুরং সম্যক সংস্কৃতং হি তত অধিকম দেবভোগ্যমিদং যস্মাৎ দেবভাষেতি কথ্যতে ন জানে বিদ্যতে কিং তন্মধুর্যমত্র সংস্কৃতে সর্বদৈব সমুন্মত্তা येन वैदेशिका वयम् यावत् भारतवर्षं स्यात् यावत् विन्ध्य हिमाचल यावत् गंगा च गोदा च तावदेव हि সংস্কৃত। অর্থাৎ তিনি যে শ্লোকাকারে যিনি যে উক্তিগুলো করেছেন, তার অর্থটা আমি বলবো। লাইনগুলির অর্থ হলো অমৃতং মধুরং সম্যক সংস্কৃতং হি তত অধিকম। অর্থাৎ অমৃতের স্বাদ যেমন মধুর বা মিষ্টি, তার থেকেও বেশি মিষ্টি হচ্ছে সংস্কৃত। দেবভোগ্যমিদং যস্মাৎ দেবভাষেতি কথ্যতে। অর্থাৎ যেহেতু এটা দেবতাদের উপভোগ্য, যেহেতু এই ভাষাটি দেবতাদের উপভোগ্য, সেহেতু এই ভাষাটিকে বলা হয় দেবভাষা। ন জানে বিদ্যতে কিং তন্মধুর্যমত্র সংস্কৃতে সর্বদৈব সমুন্মত্তাঃ যেন বৈদেশিকাঃ বয়ম। অর্থাৎ
ন জানে বিদ্যতে কিং তন মাধুর্য মাত্র সংস্কৃতে। বলছে এখানে বলা হয়েছে যে আমি জানি না এর মধ্যে কি মাধুর্য আছে, আমি জানি না, যার জন্য আমরা বিদেশিরা সর্বদৈব সমুন্মত্ত যেন বৈদেশিকাহ বয়ম, আমরা বিদেশিরা এর জন্য উন্মত্ত হয়ে রয়েছি। यावत् भारतवर्षं स्यात् यावत् विन्ध्य हिमाचल यावत् गंगा च गोदा च तावदेव हि সংস্কৃতম। অর্থাৎ यावत् ভারতবর্ষং স্যাৎ, যতদিন ভারতবর্ষ থাকবে, বিন্ধ্য হিমাচল থাকবে, যতদিন গঙ্গা গোদাবরী থাকবে, ততদিনই সংস্কৃত ভাষা বিরাজ করবে, অর্থাৎ জীবিত থাকবে। সংস্কৃত ভাষা সম্বন্ধে যে প্রাথমিক ধারণা ছিল তা আজ এই পর্যন্তই। খুব সহজ সরল ভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। আরো যদি বলতে যেতাম বা আরো যদি তোমাদের করতাম তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত, দেখতে ভালো লাগতো না। তো তার জন্য খুব সহজ সরল ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করলাম, যাতে তোমাদের সংস্কৃত সম্বন্ধে যে ভয়টা সেটা দূরীভূত হয়। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনটিকে প্রেস করো, যাতে যখনই আমি কোনো ভিডিও দিই সংস্কৃত সম্বন্ধে সেটা নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় এবং তোমরা খুব সহজ সরলভাবে সংস্কৃত ভাষাটাকে উপভোগ করে শিখতে পারো। অনেকেরই ধারণা রয়েছে যে সংস্কৃত নাকি মৃত ভাষা। তো এই মৃত ভাষা এটা কিন্তু আমরা ভুলেও আমাদের মনের মধ্যে আনবো না, কারণ আমাদের জীবনে যেমন আমাদের বাবা মা ভূমিকা যেমন অনস্বীকার্য, সেই রকম এই ভাষার মধ্যে সংস্কৃত ভাষার ভূমিকা কিন্তু অনস্বীকার্য। যার জন্য আমরা বাবা মা বলতে শিখেছি, যে ভাষার জন্য, অর্থাৎ আমরা বাংলা ভাষায় কথা বলি বলে মা বাবা বলি, হ্যাঁ, সেই রকম সেই যে মা বাবা, যে বাংলা ভাষা, তার জননী কে না সংস্কৃত ভাষা। সেই সংস্কৃত ভাষাকে কিন্তু কোনো মতে ভুললে চলবে না, তাকে আমাদের মধ্যেই জীবিত রাখতে হবে, মানে আমরাই তাকে এগিয়ে নিয়ে যাব। তো আজকে এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালো রাখবে এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় সংক্রান্ত, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।